আসসালামু আলাইকুম। আমি অ্যাকাউন্টিং টিউটর জিমনান স্যার আছি আজ আপনাদের সাথে এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতি রূপান্তরের তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ লাইভ ক্লাস নিয়ে। তো আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের অলরেডি 4টা ক্লাস নিয়ে নিয়েছিলাম। তো এই 4টে ক্লাসের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, বাট এই 4টে ক্লাস নেওয়ার পরে অনেকের বুঝতে একটু অসুবিধা আছে যে কিভাবে সংখ্যা পদ্ধতিগুলো রূপান্তর করা হয়। এই জন্য আজকে যেটা করবো যে একটা লাইভ ক্লাসের মাধ্যমে টোটাল 12টা যে নিয়ম আছে সংখ্যা পদ্ধতি, এই 12টা নিয়মই বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা লাইভটা দেখবেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে লাইভটাকে শেয়ার করে দেবেন, আর হচ্ছে বন্ধুদেরকে অবশ্যই মেনশন করে দিবেন যাতে অন্য যারা আছে তারাও দেখার সুযোগটা পায়। তো আমরা লাইভ ক্লাসটা শুরু করতে পারি। সংখ্যা পদ্ধতি রূপান্তর আমরা যেটা শিখছিলাম যে প্রথমত আমরা দশমিক সংখ্যা থেকে দশমিক থেকে বাকি যে তিনটা আছে সেটা হচ্ছে আপনার বাইনারি, এরপরে হচ্ছে আপনার অক্টাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। এই যে তিনটে নিয়ম আছে এই তিনটে নিয়ম সেম। আবার বলছি যে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল, এই যে দশমিক সংখ্যা থেকে বাকি তিনটে সংখ্যায় যাওয়ার নিয়ম হচ্ছে সেম। অর্থাৎ একটা যদি আপনি একটু ভালো করে বুঝেন তাহলে বাকি দুটো ইজিলি কনভার্ট করতে পারবেন। আমরা প্রথম যে নিয়মটা সেটা শিখবো সেটা হচ্ছে একটা দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারিতে কনভার্ট করবো। আবার বলছি একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করবো। তো যদি আমরা একটা দশমিক সংখ্যা লিখি এরকম 5 7, এটা একটা দশমিক সংখ্যা, তো আপনাকে বলছি এটার বাইনারি মানটা কত হবে। আচ্ছা, তো আমরা এর আগে শিখছিলাম যে দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10, বাইনারি হচ্ছে 2, অক্টাল হচ্ছে 8, হেক্সাডেসিমাল হচ্ছে 16। আবার বলছি দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10, বাইনারি বেজ হচ্ছে 2, অক্টালের বেজ হচ্ছে 8, আর হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16। তো এটা ছিল হচ্ছে আমাদের একটা সমস্যা যে 5 7 10, এটা অর্থাৎ এটা একটা দশমিকে আছে, এটাকে আমাদের বাইনারিতে নিতে হবে। তো যেটা করবো যে যখনই দশমিক সংখ্যা থেকে বাকি যে কোনো সংখ্যায় যাব আমাদের কাজ হচ্ছে দশমিক সংখ্যার ডিজিটটাকে যে সংখ্যায় যাব ওই সংখ্যার বেস দিয়ে ভাগ করা। তো কিভাবে ভাগ করব দেখেন, এই যে 5 7 এটাকে আমরা বাইনারিতে যাচ্ছি, এই জন্য বাইনারি বেস 2 দ্বারা ভাগ করব। আর এই যে লাইনটা এখানে একটু ভাগশেষটা আমরা লিখে রাখবো। তো এখন দেখেন যদি আমরা 5 7 কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা 28 বার দিতে পারি, অর্থাৎ 28 দুগুণী 56, হাতে বা হচ্ছে ভাগশেষ 1 থেকে যাবে। দেখেন 57কে আমরা 2 দ্বারা ভাগ করতে গেলে পয়েন্ট আসবে, অর্থাৎ এখানে আমরা 1 কমাই দিয়ে 56কে 2 দ্বারা ভাগ করলে আমরা 28 পাই। ওকে, আর হাতে 1 থেকে যায়, এই হাতের একটা হচ্ছে এখানে লিখে দিলাম। আচ্ছা, এই ভাগগুলো আমরা অনেক আগেই শিখছি, ছোট ক্লাস থেকে শিখে আসছি, ঠিক ওই নিয়মেই ভাগ করলে হবে। এবার 28কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এখানে আসবে হচ্ছে আমাদের 14, আর এখানে কোনো হাতে থাকবে না, তো শূন্য, অর্থাৎ 28কে সরাসরি 2 দিয়ে ভাগ করা যায়, কোনো দশমিক আসে না, এই জন্য 14 দুগুণে 28, আর এখানে শূন্য থাকবে। আমরা 2 দিয়ে আবার যদি ভাগ করি, এখানে আসবে হচ্ছে 7 দুগুণে 14, এখানেও শূন্য। আমরা 2 দিয়ে আবার যদি ভাগ করি, 3 দুগুণে 6, হাতে থাকবে 1, 3 দুগুণে 6, হাতে 1, এই একটা এখানে থাকে যাবে। আচ্ছা, আমরা যদি আবার ভাগ করি, 2 অক্ষে 2, হাতে থাকবে হচ্ছে 1, কারণ এখানে আছে হচ্ছে 3। দেখেন 3 আর 2 যদি আমরা ভাগ করি, 2 অক্ষে 2, হাতে আছে 1, সে একটা এখানে রয়ে যাবে। সর্বশেষ দেখেন এই যে এখানে আবার যদি 2 দ্বারা ভাগ করি, এবার এটা থেকে এটা ছোট হয়ে গেছে, ছোট সংখ্যা ভাগ করা যায় আমরা জানি। তো এখন এখানে শূন্য দিয়ে এই ওয়ানটা এখানে নিয়ে আসবেন। লাস্ট যে বিষয়টা এটা হচ্ছে শর্টকাট কথাবার্তা, যেটা দিয়ে আমরা ভাগ করব যদি দেখেন ওটার তুলনায় এইখানে যে সংখ্যাটা এটা ছোট হয়ে যায়, ডিজিটটা ছোট হয়ে যায়, তাহলে অবশ্যই এখানে শূন্য বসায় এখানে যেটা থাকে সেটা এখানে নামা নিয়ে আসবে। সহজ কথা আর কি, যার দ্বারা ভাগ করব সেটার তুলনায় যদি এখানে যে ডিজিটটা এটা ছোট হয়ে যায় তাহলে শূন্য বসায় সরাসরি মানটা এখানে নিয়ে আসবে। এই হচ্ছে আমাদের টোটাল ভাগফলটা। এখন এটিকে আমরা সাজাতে হবে। আমরা জানি নিচেরটার নাম হচ্ছে এলএসবি, উপরের নাম হচ্ছে এলএসবি, অর্থাৎ সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। উপরেরটা হচ্ছে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক, নিচেরটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। আচ্ছা, এলএসবি হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট বিট, আর হচ্ছে এনএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট। এগুলো হচ্ছে পুনরূপটা। এগুলো আমাদের যখন শীটটা দিয়েছিলাম সেটার ভিতরে সুন্দর করে লেখা আছে, সব একটু খেয়াল করবেন। আচ্ছা, এরপরে
আমরা যদি একটু খেয়াল করি যে এখান থেকে আনসারটা কি হবে না, অতএব 5 7 10 এটার আনসারটা হবে হচ্ছে নিচ থেকে আমরা উপর দিকে সাজাবো 1 1 1 0 0 1, এটা হচ্ছে আনসার। খুব সহজ কথা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর সবার প্রতি অনুরোধ হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি প্লিজ। সবার প্রতি অনুরোধ লাইভটা একটু শেয়ার করে দিবেন যারা দেখতেছেন। আচ্ছা, আশা করি আপনাদের এই প্রথম যে নিয়মটা আমি দেখালাম এই নিয়মটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না, সবাই বুঝতে পেরেছেন। আমরা এখন পরবর্তী যে নিয়মটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ এই নিয়মে আমরা আরেকটা উদাহরণ যদি করি 5 7 10 এর যে রেজাল্টটা এটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা যদি এই যে 8 7 27 10 এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করি, আচ্ছা তাহলে রেজাল্টটা কি এটা দেখেন 27 ভাগ করবো 2 দ্বারা, তো আমরা জানি 2 দ্বারা ভাগ করলে এখানে 14 দুগুণী বেশি হয়ে যাবে, তাহলে 13 দুগুণী 26, 13 দিতে পারি 13 বার, আর হাতে 1 থেকে যাবে, এটাকে এখানে রেখে দিবেন। আমরা আবার যদি 2 দ্বারা ভাগ করি 6 দুগুণী 12, হাতে 1 থেকে যাবে, রেখে দিবেন। এই 3 কে যদি আবার 2 দ্বারা ভাগ করি মানে 6 কে, তাহলে 3 থাকবে, হাতে কিছু থাকবে না, দেখে 0। আমরা যদি 3 কে আবার 2 দ্বারা ভাগ করি তাহলে একবার যায়, হাতে 1 থেকে যাবে। আচ্ছা এবার দেখেন এটা থেকে এটা ছোট হয়ে গেলে এখানে 0 বসে এই মানটা এখানে বসাই দিবেন, আনসার শেষ। খুব সহজ জিনিস আর কি। অতএব 27 0 এটা সমান সমান রেজাল্ট আসবে 1 1 0 1 1 বাইনারি, এটা ছিল আমাদের আনসার। তো আশা করি এটা নিয়েও কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার যদি এমন থাকে যে একটা দশমিক সংখ্যা দিয়ে দিই, সাপোজ আমরা যদি 35.04 এটা একটা দশমিক সংখ্যা, এখন এটা এখান থেকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো আমাকে যেটা করতে হবে যে এটা একটা ভগ্নাংশের দশমিক সংখ্যা, এখান থেকে আমরা বাইনারিতে কনভার্ট করবো। তো ঘাবড়ানোর কিছু নাই, নিয়মটা কি, এই সহজ কথা হচ্ছে যে আমরা দশমিকের আগের অংশটা অর্থাৎ এই ভগ্নাংশের আগের অংশটা আগে নির্ণয় করব, অর্থাৎ ভাগ প্রক্রিয়ায়, আর দশমিকের পরের অংশটা গুণ প্রক্রিয়ায় করব। তো কিভাবে করবো এখন খেয়াল করুন যে 35 আমরা আগে কি শিখছিলাম, 35 কে ভাগ করবো হচ্ছে এই যে বাইনারিতে যাচ্ছি, বাইনারি 2 দিয়ে ভাগ করব। তো এখানে যদি আমরা 34 অর্থাৎ 17 দিন 34, আমাদের হাতে থাকবে 1। আমরা যদি 17 কে আবার 2 দিয়ে ভাগ করি তাহলে 8 2 16, হাতে থাকবে 1। আমরা যদি আবার 8 কে 2 দ্বারা ভাগ করি তাহলে 4, সরাসরি পূর্ণ সংখ্যা পাইছি, হাতে থাকবে 0। আবার 4 কে 2 দ্বারা ভাগ করি 2 2 4, হাতে থাকবে 0। 2 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে একবার যায়, হাতে থাকবে 0। আচ্ছা এবার 1 কে 2 দ্বারা ভাগ করা যায় না, এই জন্য এখানে 0, এই 1টা এখানে নিয়ে আসবেন। আচ্ছা এরপরে এই যে অংশটা আছে দশমিক বেস, সেই অংশটা আমরা এখানে রাখলাম 0 4। আগেরটা আমরা ভাগ করছি, এবার হচ্ছে বাইনারি বেস দ্বারা গুণ করবো, যেহেতু আমরা বাইনারিতে কনভার্ট করতেছি। এটাকে গুণ করলে আসবে 0.08, যেহেতু এই পাশে কোনো সংখ্যা পাই না এই জন্য একটা 0, আবার 2 দ্বারা গুণ করি আসবে 0.16, যেহেতু এখন এই পাশে সংখ্যা পাই না এই জন্য 0, আবার 2 দ্বারা গুণ করি আসবে 0.32, যেহেতু এখনো কোনো সংখ্যা পাই না এই জন্য 0। এখন একটা জিনিস খেয়াল করবেন যে এখানে যে সারা জীবন গুণ করে যাবো এমন না, সর্বোচ্চ গেলে 3 বার বা 4 বার গুণ করবেন। গুণ করার পরে যদি দেখেন এখানে 0 পেয়ে যান তাহলে তার করার কোনো অপশনই নাই। একবার করার পরে পেয়ে যেতে পারি, মাঝে মাঝে 2 বার করার পরে পেতে পারি, 3 4 বার করার পরে যদি দেখেন 0 আসে নাই এখানে, তখন স্টপ করে দেবেন, আর বসানোর দরকার নেই। আচ্ছা এখন আমাদের রেজাল্টটা কি আসবে তাহলে, অতএব 35.04 এটা একটা দশমিক সংখ্যা ছিল, এটা রেজাল্টটা আসবে হচ্ছে আমাদের এই যে এখান থেকে আমরা সাজাবো হচ্ছে নিচের থেকে উপরে আর উপর থেকে নিচে। তাহলে সহজ কথা হচ্ছে দশমিকের আগে যে অংশ ভগ্নাংশের আগে যে অংশটা পূর্ণ অংশ, এটা হচ্ছে আমরা নিচ থেকে উপর দিকে সাজাবো,
আর ভগ্নাংশের অংশটুকু আমরা উপর থেকে নিচের দিকে সাজাবো। খুব সহজ কথা। তাহলে আমরা যদি উপর থেকে নিচের দিকে সাজাই, কি আসতেছে? আর নিচ থেকে উপর দিকে সাজাবো আগে 1 0 0 0, আচ্ছা উপর 1 1। আচ্ছা এখানে যদি একটা দশমিক ছিল, তার মানে আমরা এই অংশটার পরে অর্থাৎ এই অংশটার রেজাল্টের পরে তিনটা দশমিক দিয়ে দিলাম। আর উপর থেকে নিচে সাজাবো 3টা 0 ছিল। দেখেন যেহেতু এইটা আমরা 3বার করার পরে এখানে কোনো শূন্য পাইনি, বা 3বার বা 4বার করবার শূন্য পেলে আমাদের এখানে শেষ করে দিতাম। যেহেতু শূন্য পাইনি, কাজটা অসমাপ্ত রয়ে গেছে। রেজাল্ট লেখার সময় এখানে ডট 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 দিয়ে এখানে বেস দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল একটা দশমিক সংখ্যা থেকে বাইনারিতে কনভার্ট করার নিয়ম। খুব সহজ করেই বোঝানোর চেষ্টা করেছি। তারপর যদি কারো বুঝতে অসুবিধা হয় বা না বুঝে থাকেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করবো ওটাকে আবার রিভিউ করার জন্য। দেখেন এরপর আমাদের যেটা ছিল সেটা হচ্ছে দশমিক থেকে আমাদের যেতে হবে অক্টালে। দশমিক থেকে অক্টালে যাবো। তো দশমিক থেকে অক্টালে যাওয়ার নিয়মটা আমরা আগের নিয়মেই করবো। আমরা একটা সংখ্যা লিখলাম হচ্ছে 6560। এটা একটা দশমিক সংখ্যা, আমাকে যেতে হবে হচ্ছে অক্টাল সংখ্যা। আমার নিয়ম কি? যে সংখ্যায় যাব ওই সংখ্যার বেস দ্বারা ভাগ করবো। অক্টালে যাচ্ছে এবং এবার অক্টালে বেস দ্বারা ভাগ করবো। তো এখন একটা জিনিস মনে রাখবেন, এইখানে যেটা করবো আমরা অনেক বড় সংখ্যা যেমন 6580, এটাকে আমরা 8 দিয়ে যদি আমরা ভাগ করি, আমাদের যে ভাগফলটা আসবে আমাদের আসবে হচ্ছে, এটাকে যদি 8 দিয়ে ভাগ করি আমাদের আসবে হচ্ছে 800। ক্যালকুলেটর চাপ দিলে দেখবেন 22.5। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে এই দশমিকের আগের যে অংশটা 822, এই 822টা এখানে লিখে দেবেন। এরপরে এটাকে ক্যালকুলেটর দিয়ে মুছে দেবেন আর কি। মুছে দেওয়ার পরে এইটা আর এটা গুণ করবেন। 822 গুণ যদি 8 করি আমাদের আসবে হচ্ছে 6576। আচ্ছা সরি, 6560 ভাগ হচ্ছে 8। সরি এখানে আমাদের একটু ভুল হয়েছিল, ওইটা ক্যালকুলেটর এখানে আমাদের ভাগ করলে আসবে হচ্ছে 820। 820 যেহেতু সরাসরি 820 চলে আসছে, তার মানে কোনো ভাগশেষ নাই, কোনো শূন্য রাখবেন। এবার আবার আমরা 8 দিয়ে ভাগ করব। এই 820কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 102 দশমিক, এই 820কে 8 দিয়ে ভাগ করলে 102.5। আমরা যেটা করবো এই অংশটা এখানে লিখবো 102। এরপর এইটা রেটে গুণ করেন। দেখেন 102 গুণ যদি 8 করি আমাদের আসবে 816। আসবে হচ্ছে এই দুটো গুণ করলে 816, কিন্তু আমার আছে কত? 820। তাহলে 4 কম আছে এখানে, এই 4 হচ্ছে ভাগশেষ। আচ্ছা এরপর 102কে আমরা আবার 8 দিয়ে ভাগ করব। ভাগ হচ্ছে 8, তাহলে 12। এখানে আসবে হচ্ছে 12, অর্থাৎ 12.75 আসবে। যদি আমরা 102কে 8 দিয়ে ভাগ করি আমাদের হচ্ছে 12.75 আসবে। তাহলে এখন আমার কাজ হচ্ছে 12 এবং 8 গুণ করব। তাহলে আমরা জানি 12 এবং 8 যদি গুণ করি আসবে হচ্ছে 96। 96, কিন্তু এখানে আছে কত? 102। তাহলে 4 আর হলো 2, 6 কম আছে, 6 হচ্ছে ভাগশেষ থেকে যাবে। এরপরে আমরা আবার হচ্ছে এটাকে 8 দ্বারা যদি ভাগ করি তাহলে একবার দিতে পারি, হাতে থাকবে হচ্ছে 4। 8 দিয়ে যদি ভাগ করি এটা থেকে এটা ছোট হয়ে গেছে, আমি শূন্য দিব, আর এখানে শুধু 8 থাকে, 8টা দিব। আশা করি আপনাদের এটা বুঝতে খুব একটা অসুবিধা হয় না, খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আর রেজাল্টটা ঠিক আগের মতো আপনারা লিখবেন, নিচ থেকে উপর দিকে সাজাবো, তাহলে আমাদের রেজাল্টটা কি আছে দেখেন। অতএব 6560 এটা ছিল দশমিকে, আমরা কনভার্ট করছি অক্টালে, 14640 এটা হচ্ছে অক্টাল। তো এই ছিল হচ্ছে আমাদের একটা দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। আমি আবারও বলছি, প্রথমত হচ্ছে দশমিক সংখ্যার ডিজিটটাকে অক্টালে যেহেতু যাচ্ছে অক্টালে বেস দ্বারা ভাগ করছি। আচ্ছা ভাগ করার নিয়ম কি? এটাকে সরাসরি নর্মাল যেভাবে ভাগ করেন এভাবে ভাগ করলে 820 আসবে। যেহেতু কোনো দশমিক আসে নাই, সরাসরি ভাগ করা গেছে, এজন্য ভাগশেষ শূন্য। আচ্ছা এরপরে আবার 820কে 8 দিয়ে ভাগ করলে আমাদের 102.5 আসবে। আমরা শুধু 102টা এখানে বসাবো। বসানোর পরে এই 102 আর 8 গুণ করলে আমাদের পাবো হচ্ছে 816, কিন্তু এখানে আছে কত? 820, এখানে 4 কম আছে, 4 ভাগশেষ।
আচ্ছা, এরপরে আবার একটা জিনিস খেয়াল করেন, 102 কে আমরা 8 দিয়ে ভাগ করবো। 102 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি আমাদের আসছে 12.75 অর্থাৎ 12.75। এখন আমরা এই 12টা আমরা এখানে বসাবো। এবার এই 12 আর হচ্ছে 8 যদি গুণ করি, 8 দিয়ে হচ্ছে 96, তাহলে এখানে আছে কত 102, তাহলে 6 হচ্ছে কম আছে, 6টা এখানে বসাই দিচ্ছি। এরপরে আবার 12কে আমরা 8 দিয়ে যদি ভাগ করি, একবার ভাগ দেওয়া যায়, 8 কে 8, কিন্তু আছে কত 4, 12, তার মানে 4 কম আছে, এখানে 4টা বসাই দেবো। আচ্ছা, ফাইনালি দেখেন এই যে এখানে আমরা যদি 4 কিন্তু আমরা ভাগ করি, দেখেন আমাদের আসতেছে কত 12। আচ্ছা, এরপরে আমরা যেটা করবো, এই যে 8 আর 12 ভিতরে একবার যায় আর হচ্ছে হাতে থাকে 4, আর এই যে 1 আছে, এই 1 কে আর 8 দিয়ে ভাগ করা যায় না, এই জন্য 0 দিয়ে 1টা এখানে বসাই দিবেন। তো এই ছিল হচ্ছে আমাদের টোটাল প্রসেসটা, একটা দশমিক থেকে অক্টালে যাওয়ার। এরপরে আমরা যেটা করবো, যে দশমিক থেকে হেক্সা ডেসিমেল সংখ্যা রূপান্তর করবো, দশমিক থেকে একটা হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করবো আর কি। তো কিভাবে করবো, সহজ কথা আছে এরকম, ধরেন আমরা একটা দশমিক সংখ্যা লিখলাম 9675, এটা একটা দশমিক সংখ্যা, আমাকে যেতে হবে হেক্সাডেসিমালে। আমার কাজ হচ্ছে 9675, এটাকে আমরা ভাগ দেবো আগে নিয়ে, যেহেতু আমরা যাচ্ছি হেক্সাডেসিমালে, কিন্তু হেক্সাডেসিমালে বেশ 16 দ্বারা ভাগ করবো। তো আমরা যদি 16 দিয়ে ভাগ করি, দেখেন কি আসে, 9675 ভাগ হচ্ছে 16, আমাদের এটা মানটা হচ্ছে 604.6875, এরকম একটা মান আসবে। আমাদের যেটা কাজ, এই দশমিকের আগের অংশটা এখানে বসাবো, 604টা এখানে বসাই দেবো। এখন এইটার এটা গুণ করবো, 16 গুণ 604 যদি আমরা করি, আমাদের আসবে মানটা, এইটা এটা গুণ করলে 9664, অর্থাৎ এই দুটো গুণ করলে এই রেজাল্ট আসবে। কিন্তু আমার এখানে আছে কত 75, তাহলে কত কম আছে, এই দুটোর পার্থক্য কত দেখুন তো, 4, এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 5, 11, তাহলে এখানে আমাদের 11 বসাতে হবে। আবার বলছি, এটাকে এটাতে ভাগ করলে এই সংখ্যাটা আসবে। এখন আমরা দশমিকের আগের অংশ 604 এখানে বসাবো, এই দুটো যদি গুণ করি আমাদের এই মানটা আসে, তার মানে হওয়ার কথা ছিল এই মানটা, কিন্তু আসছে এই মানটা, তাহলে কম কত 11 কম, এই 11টা এখানে বসাই দেবো। আচ্ছা, এরপরে আবার আমরা 16 দ্বারা ভাগ করবো, 604 ভাগ হচ্ছে 16, এখন আমাদের যেটা আসবে দেখেন 37.75, অর্থাৎ এইটাকে এটা দ্বারা ভাগ করলে এটা আসবে, কারণ আমরা 37টা এখানে বসাবো। বসানোর পরে 16 গুণ হচ্ছে আবার 37 দেবো, তাহলে আমাদের আসবে 592, এই দুটো গুণ করলে আসবে 592, কিন্তু এখানে কত আছে 604, এই দুটোর কম কত আছে, হওয়ার কথা ছিল 604, আমি পাইছি কত 592, তাহলে এখানে 8 আর এখানে 4, 12 কম আছে, এখানে লিখবো হচ্ছে 12। এরপরে এখানে আমরা যেটা করবো, 16 দিয়ে আবার ভাগ করবো, 16 দুগুণে 32, দুইবার আমরা ভাগ করতে পারি, এখানে আছে কত 37, কিন্তু আমার আসছে কত 32, এখানে থাকবে কত 5। আবার বলছি, 37কে 16 দিয়ে ভাগ করলে আমাদের আসছে হচ্ছে দুইবার করতে পারি আমরা, তো 16 দুগুণে 32, কিন্তু আমার এখানে আছে কত 37, 5 কমা হয়, এই জন্য 5 হচ্ছে ভাগশেষ। সর্বশেষ দেখেন, এটা থেকে যদি এই মানটা ছোট হয়ে যাবে, এই জন্য 0 বসে এই দুইটা এখানে বসে দিব, আনসার শেষ। সহজ কথা, আনসার শেষ আমাদের। এই আনসার আসবে তাহলে আমাদের নিচ থেকে উপর দিকে সাজাবো, এটা আমরা শিখছি। 9675, এটা ছিল আমাদের দশমিক সংখ্যা, আমাকে যেতে হবে হেক্সাডেসিমাল, 25, এখানে 12 লেখা যাবে না, 12 আমরা এখানে জানি এ সমান সমান হচ্ছে 10, বি সমান সমান হচ্ছে 11, সি সমান সমান হচ্ছে 12, 13, 14, এর সমান সমান হচ্ছে 15। এটা ছিল হেক্সাডেসিমালের সংখ্যার এ থেকে যে এফ পর্যন্ত মানগুলো আছে সেগুলোর মানটা, তার মানে এই 12 পরিবর্তে আমাদের সি লিখতে হবে, 11 পরিবর্তে বি লিখতে হবে, এই জন্য এখানে লিখবো হচ্ছে সি বি, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। খুব সহজ একটা ব্যাপার, যে আবারও বলছি, যে সংখ্যায় যাব ওই সংখ্যার বেস দ্বারা ভাগ করবো, ভাগ করলে আমরা এইটাকে এটাকে ভাগ করলে আমাদের এই পূর্ণ সংখ্যা না একটা দশমিক আকারের সংখ্যা আসছে। তো আমরা যেটা করছি, শুধু এই 604টা এখানে বসাইছি, এরপরে এইটার এটা গুণ করলে ঠিক এরকম একটা ডিজিট পাবেন ক্যালকুলেটরে। তখন দেখেন এই হওয়ার কথা ছিল 9675, কিন্তু আমার আছে 9664, তার মানে 11 কম আছে, এটা হচ্ছে ভাগশেষ। আচ্ছা, এরপরে 604কে 16 দিয়ে ভাগ করলে 37 দশমিক সামথিং আসবে, আমরা শুধু 37টা বসাবো। এরপরে এই দুইটা যদি গুণ করি আমাদের আসবে হচ্ছে 592, কিন্তু আপনার তো হওয়ার কথা ছিল 604,
তাহলে 12 কম আছে, এটা হচ্ছে ভাগশেষ। তো লাস্টে দেখেন 37কে 16 দিয়ে আমরা দুইবার ভাগ করতে পারি। আচ্ছা 16 দুগুণে 32, কিন্তু আছে কত 37, তার মানে এইখানে 5 কম আছে। ফাইনালি যদি আমরা এই 2কে আমরা 16 দিয়ে ভাগ করতে যাই, ভাগ করতে পারি না, কারণ এটা ছোট। অ্যাকচুয়ালি এখানে 0 দিয়ে এই 2টাকে এখানে নিয়ে আসতে হবে, নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে আনসার হয়ে যাবে। তো অলরেডি আমরা 3টা নিয়ম শেষ করছি, অর্থাৎ দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, এবং হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের নিয়মগুলো আর কি। খুব সহজ নিয়ম এগুলো। আচ্ছা এখন দেখেন যেটা করবো সেটা হচ্ছে এই বাইনারি থেকে আমরা দশমিকে আবার ফেরত আসবো, অক্টাল থেকে দশমিকে ফেরত আসবো, আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিকে ফেরত। একটু আগে যে 3টে নিয়ম শিখছি সেখানে দশমিক থেকে বাইনারিতে গেছি, অক্টালে গেছি, হেক্সাডেসিমালে গেছি। এখন যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক। আগে গেছিলাম, এখন আবার ফেরত আসবো। তাহলে আমরা 4 নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে বাইনারি থেকে দশমিক। তাহলে একটা বাইনারি মানটা আমরা যদি লিখি, এটা একটা বাইনারি মান, আমাকে বলছে হোয়াট ইজ 10, দশমিকে যেতে হবে। এক্ষেত্রে যেটা করব যে যেই সংখ্যা থেকে যাব ওই সংখ্যার প্রত্যেকটা ডিজিটকে ওই সংখ্যারই বেস দ্বারা গুণ করবো আর পাওয়ার বসাবো। এটা হচ্ছে বেসিক কথাবার্তা। তো কিভাবে করবো দেখেন, এই যে 1 গুণ হচ্ছে এই যে বাইনারি বেস হচ্ছে 2 যোগ 0 গুণ হচ্ছে 2, 1 গুণ হচ্ছে 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2। আবার বলছি, এই যে সংখ্যা থেকে আমরা দশমিকে যাব ওই সংখ্যার প্রত্যেকটা ডিজিটকে আমরা ওই সংখ্যার বেস দ্বারা গুণ করব। আচ্ছা, আর মাঝখানে এক একটা করে গুণ করবো আর প্লাস বসাবো, গুণ করবো আর প্লাস বসাবো। আর ফাইনালি আমরা যেটা করব যে ডান দিক থেকে বাম দিকে বেজের উপরে পাওয়ার বসাবো, 0 1 2 3 4। আচ্ছা এরপরে যেটা করেন দেখেন 2 এর পাওয়ার 4 মানে কি, আমরা জানি হচ্ছে 2 গুণ 2 4, 2 গুণ 2 4 মানে হচ্ছে 16। তাহলে এখানে আমরা বসাতে পারি 16 যোগ এই 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে না ভাগ করলে শূন্য হয়ে যাবে, মানে এই দুইটা পুরাটার মানটাই শূন্য হবে, একবারে শূন্য লিখে দেবে। 2 এর পর 2 মানে 4, 4 আর গুণ 1 করলে হবে 4, এই মানটা শূন্য হবে, শূন্য বসাতে দেবেন। কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে হবে 1। তাহলে দেখেন 16 4 20 আর 1 21, এটা হচ্ছে আমাদের আনসার। খুব সহজ একটা জিনিস, খুব সহজ। আশা করি আপনাদের কারো বুঝতে অসুবিধা থাকার কথা না। আমরা আরেকটা এক্সাম্পল করবো, যেহেতু এটা ফার্স্ট নিয়ম। আমরা আরেকটা বাইনারি সংখ্যা নিলাম, এটা একটা বাইনারি সংখ্যা, আমাকে যেতে হবে দশমিক সংখ্যা। আমার কাজ কি, বাইনারি সংখ্যার প্রত্যেকটা ডিজিটকে আমি বাইনারি বেস দিয়ে গুণ করবো আর প্লাস করবো। তাহলে যেটা করব যে প্রত্যেকটা ডিজিটকেই আমরা বাইনারি যে সংখ্যায় যাচ্ছি, যে সংখ্যা থেকে যাচ্ছি ওই সংখ্যার বেস দ্বারা গুণ করবো আর হচ্ছে প্লাস করবো। তাহলে গুণ করছি আর প্লাস করছি, আর পাওয়ার বসাবো, এখানে 0, এখানে 1 2, এখানে 3। তাহলে 2 এর পর 3 মানে 8, 8 গুণ 8, 1 মানে হচ্ছে 8, 2 এর পর 2 মানে 4, 4 কে যদি 1 দিয়ে গুণ করি হবে 4, এতে যদি 0 দ্বারা গুণ করতে 0 হয়ে যাবে। কোনো কিছু পাওয়া 0 মানে 1, 1 গুণ 1 মানে হচ্ছে 1। 8 আছে 12 আর 13, এটা হচ্ছে আমাদের আনসারটা। আশা করি এটা বুঝতে কারো অসুবিধা থাকার কথা না। এখন যদি দশমিক দিয়ে দেন, যেমন 1 0 1 1, এটা একটা, সরি, এখন যদি এখানে একটা দশমিক দেন, দশমিক 1 0 1 1, এটা একটা বাইনারি সংখ্যা, আপনাকে বলছে হোয়াট ইজ 10, দশমিকে কত হবে। তো তখন আমরা কি করবো, যদি আমাদের দশমিক দিয়ে দেয় অর্থাৎ ভগ্নাংশ দেওয়া যায়, তখন যেটা করব আগের নিয়মেই আমরা করব যে প্রত্যেকটা ডিজিটকে আমরা যেহেতু বাইনারি থেকে যাচ্ছি বাইনারি বেস দ্বারা গুণ করব। যোগ 1 গুণ 2, 1 গুণ 2, 1 গুণ 2, 1 2 3। আচ্ছা এখানে একটা বেশি হয়ে গেছে, এটা হবে হচ্ছে 0 গুণ 2 যোগ 1 গুণ 2।
তাহলে দশমিকের আগের অংশ তো আমরা এইভাবে গুণ করছি, তাহলে দশমিকের পরের অংশ কি করবো? এখানে কি দশমিক দেবো না? দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা যেভাবে গুণ করছি ঠিক এইভাবে পুরো সংখ্যাটা গুণ করবো। তবে আগে এই পাওয়ারটা বসে নেবেন। এই অংশ থেকে পাওয়ার হচ্ছে 0 1 2 3 4। আচ্ছা, এরপরের অংশটা কি আছে? আবার প্লাস দিবেন। এই যে 1 গুণ দিবেন হচ্ছে 2 দিয়ে, 0 গুণ হচ্ছে 2, 1 গুণ হচ্ছে 2 যোগ 1 গুণ হচ্ছে 2, শেষ পর্যন্ত আমরা গুণ করলাম। এবার আগের অংশটা হচ্ছে 0 1 2 3, অর্থাৎ ডান থেকে বাম দিকে পাওয়ার বসাইছি। আর এবার হচ্ছে বাম থেকে ডান দিকে -1 -2 -3 -4 এভাবে করে পাওয়ারটা বসাবেন। এবার এটার মানে হচ্ছে 4, 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16 কি 1 দিয়ে গুণ করলে হবে 16, 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8 যোগ 2 দুগুণে 4, 4 ওকে 4, এটা যদি শূন্য আছে পুরো মানটাই শূন্য হয়ে যাবে। কিছু পর 0 মানে 1, 1 গুণ 1 মানে হচ্ছে 1। আচ্ছা, এইবার এখানে আসেন ইনভার্সের নিয়মটা। ইনভার্সের নিয়ম শর্টকাট কথাবার্তা হচ্ছে যে এই অংশটা যেটা করবেন, মনে মনে এই মাইনাসটা তুলে দেন। তুলে দেওয়ার জন্য উপরে একটা 1 দিবেন, আর এই যে 2 এর পর 1টা সরাসরি লিখে দিবেন। আর এটাকে যেহেতু 1 আছে, এপাশে আর গুণ করা লাগবে না, এটাই থাকবে। আচ্ছা, এরপরে এটা যদি শূন্য আছে পুরো মানটা শূন্য হয়ে যাবে। আবার আসেন, এটা একটু ভালো করে খেয়াল করুন। এখানে এই মাইনাসটা তুলে দেওয়ার জন্য মনে মনে একটা 1 ধরবেন। মাইনাস তাহলে তুলে দিচ্ছেন কিসের জন্য? 1 দিয়ে। আর 2 এর পর 3টা সরাসরি বসাই দেবেন নিচে। এটা হচ্ছে শর্টকাট নিয়ম আর কি। গাণিতিক ব্যাখ্যাটা অন্যরকম, যদিও এটা গাণিতিক ব্যাখ্যা না। আচ্ছা, এই 4 তুলে দেওয়ার জন্য আপনি একটা 1 দিলেন। আচ্ছা, যদি 1 দেন তাহলে 2 এর পাওয়ার 4 থেকে যায়, এখানে 2 এর পাওয়ার 4টা নিচে বসাই দেবেন। সহজ কথাবার্তা আর কি। আচ্ছা, এখন 16 আর হচ্ছে 4 20 আর 28 আর 29, এখানে আসতেছে হচ্ছে 29। আর এই যে মানটা একটু দেখেন, 1 2 এর পাওয়ার 1 মানে কি? শুধু হাফ, এটা জিরোর কোনো ভ্যালু নাই। 1 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8, তাহলে 1/8 যোগ 1/2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16। এখন যেটা করতে হবে আমাদের, এগুলো একটু যোগ করতে হবে। যেমন 29 যোগ এই যে হাফ, এটা মানে হচ্ছে 0.5। আমরা 1 ভাগ, এটা ক্যালকুলেটর একবারে করে নেবেন, তাহলে আর আপনাদের অসুবিধা হবে না। 1/8, আমাদের যে রেজাল্ট আসবে হচ্ছে 0.125। এবার আমাদের আসতেছে 1 ভাগ হচ্ছে 16, তাহলে আমাদের আসবে হচ্ছে 0.0625। এখন এই সবগুলো মানটা যদি আমরা যোগ করি, দেখেন কি আসে। 0.625 যোগ 0.125 যোগ 0.5 যোগ হচ্ছে 29, আমাদের আসবে হচ্ছে 29.6875। এই যে মানটি পেলাম, এটা হচ্ছে আমাদের দশমিক মান। দেখেন আমরা কিন্তু মাঝখানে কোথাও দশমিক বসাইনি, অলরেডি দশমিক চলে আসছে। সো মাঝখানে দশমিক বসানোর দরকার নাই, আপনি প্রসেস অনুসারে করে যাবেন, মাস্ট বি দশমিক আসবে। আচ্ছা, আবার বলছি সহজ কথা, এই পূর্ণ অংশের জন্য আগের নিয়মেই সেটা করবো যে যেহেতু দশমিক বাইনারি থেকে যাচ্ছে, এখানে বাইনারি বেস দিয়ে প্রত্যেকটা ডিজিটকে গুণ করছি আর মাঝখানে যোগ বসাইছি। এরপরে দেখেন এই 5টার উপরে আমরা 0 থেকে 1 2 3 4, অর্থাৎ ডান থেকে বাম দিকে পাওয়ার বসাইতে এসেছি। আচ্ছা, এরপরে এই অংশটা আর কি 1011, এটাও আগের মতোই করব, অর্থাৎ এখানে আবার প্লাস দিয়ে কোনো দশমিক বসানো লাগবে না। আমরা যেটা করব যে 1 এই প্রত্যেকটা ডিজিটকে বাইনারি বেস দ্বারা আবার গুণ করছে, প্লাস বসাচ্ছি। এখন উপরে যেটা করতে হবে, আমরা এখানে ডান থেকে বাম দিকে পাওয়ার বসেছি, আর এখানে বাম থেকে ডান দিকে পাওয়ার বসাবো। পার্থক্য কোথায়? একটা হচ্ছে ডান থেকে বাম দিকে, একটা হচ্ছে বাম থেকে ডান দিকে। একটা হচ্ছে 0 থেকে শুরু করি, একটা হচ্ছে -1 -2 -3 -4, এভাবে করে। তো ফাইনালি আমরা এই ভগ্নাংশগুলো ভাঙাইছি। এখানে যেটা মনে রাখবেন, ইনভার্সের নিয়মটা আমি যেটা বোঝাইছি, যে এই মাইনাস তুলে দেওয়ার জন্য একটা 1 দিছি, তাহলে মাইনাস শেষ বাকি কি 2 এর পাওয়ার 1, এটা নিচে বসাই দিচ্ছি। এটা 0 থেকে দেখে পুরোটাই 0 হয়ে গেছে। এই মাইনাস তুলে দেওয়ার জন্য একটা 1 দিছি, 2 এর পাওয়ার 3 সরাসরি নিচে বসাই দিচ্ছি। মাইনাস তুলে দেওয়ার জন্য 1 দিছি, 2 এর পাওয়ার 4 সরাসরি নিচে বসাই দিচ্ছি। আমি আবার বলছি, এটা কিন্তু ইনভার্সের নিয়ম এভাবে না, গাণিতিক ব্যাখ্যাটা অন্যভাবে আসে, জাস্ট বোঝানোর সাথে সহজ এভাবে মনে রাখতে পারবেন। এরপরে এই মানগুলো সব যোগ করছি, 29 আসছে, এটা হাফ, এটা শূন্য বসাবো না। 1 2 এর পাওয়ার 3 মানে 8, 2 এর পাওয়ার 4 মানে 16, এগুলোকে ভগ্নাংশ আকারে বসাইছি, সবগুলো যোগ করছি, আনসার চলে আসছে। তো এই ছিল হচ্ছে আমাদের একটা
বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তরের নিয়মটা। আশা করি এটা নিয়েও কারো সমস্যা থাকার কথা না, ইনশাআল্লাহ। এখন আমরা 5 নম্বর যে নিয়মটা আছে সেটা আমরা শিখবো। সেটা হচ্ছে একটা অক্টাল সংখ্যাকে আমরা দশমিক সংখ্যা রূপান্তর করবো। একটা অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তর করবো। তো দেখেন, খুব সহজ একটা ব্যাপার। একটা অক্টাল সংখ্যা আমরা 5, 7, 6, এটা একটা অক্টাল সংখ্যা। আপনাকে যেতে হবে দশমিকে। আমরা আগের নিয়মে কি করবো একটু আগে বলছি, যে দশমিকে যখনই ফেরত যাব, যেই সংখ্যা থেকে যাব ওই সংখ্যার বেস দিয়ে প্রত্যেকটা ডিজিটকে গুণ করব। তাহলে 5 গুণ 8 যোগ 7 গুণ 8 যোগ 6 গুণ 8, তাহলে প্রত্যেকটা ডিজিটকে গুণ করছি আর উপরে পাওয়ার বসাবো। কিভাবে? 0, 1, 2। এবার দেখেন 5 গুণ 8, 8 গুণ করলে 64, 7 আর 8, কারণ এখানে আমরা এভাবে রাখি 8 এর পর 1 মানে শুধু 8, কোনো কিছু পর 0 মানে 1, তাহলে 6 গুণ 1। এরপরে আমরা এই দুটো যদি গুণ করি তাহলে 4, 5 20, শূন্য, হাতে থাকে হচ্ছে আমার 2, 530 আর 2 32, 320 যোগ 7, 8 56 আর 6 আর 1 গুণ করলে 6। আমার কত রেজাল্ট আসতেছে দেখেন তো, 6, 6, 12, 2, হাতে হচ্ছে 1, 5 আর 1, 6 আর 2, 8 আর এখানে আছে 3, 382, 10। খুব সহজ একটা বিষয় যে আমরা প্রত্যেকটা ডিজিটকে যে সংখ্যা থেকে যাব ওই সংখ্যার বেস দিয়ে গুণ করছি আর হচ্ছে উপরে 0, 1, 2 এভাবে করে পাওয়ার বসাইছি। এরপরে বাকিটুকু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে ফাইনালি রেজাল্টটা পেয়ে গেছি। তো এই ছিল হচ্ছে একটা অক্টাল সংখ্যা থেকে দশমিকে রূপান্তরের নিয়ম। আচ্ছা, এরপরে যেটা করবেন সেটা হচ্ছে 6 নম্বর নিয়মটা। একটা হেক্সাডেসিমাল সংখ্যা আমরা লিখবো, এখান থেকে আমরা দশমিক সংখ্যা রূপান্তর করবো। হেক্সাডেসিমাল সংখ্যা আমরা যদি বলি A9F, এইটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, আমাকে দিতে হবে দশমিক সংখ্যা। তো হেক্সাডেসিমাল সংখ্যাটা আমাদের কি আছে দেখেন তো, A9F, এর মানটা আমরা এভাবে করব, A গুণ হচ্ছে 16, 9 গুণ 16, F গুণ 16। তো এই ছিল হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিজিটকে গুণ করলাম, যেহেতু 16 অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাচ্ছি, এই জন্য হেক্সাডেসিমাল বেস 16, 16 দিয়ে গুণ করছে প্রত্যেকটাকে। আচ্ছা, এরপরে এ মানে হচ্ছে 10, আমরা আগে লিখে দিয়েছিলাম। আচ্ছা, 9, 9 থেকে যাবে। এফ মানে হচ্ছে 15 গুণ হচ্ছে 16। তো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা মানগুলো আমরা বসালাম। এখন আগের যে নিয়মটা ছিল যে ডান থেকে বাম দিকে পাওয়ার বসাবো, 0, 1, 2। তাহলে এখন যেটা করতে হবে একটু গুণ করে নেবো আমরা। 16 গুণ 16 যদি করি, এখানে আসবে 256, তাহলে 10 গুণ এটার মান আসবে 256, আর এখানে 9 গুণ 16 আর কোনো কিছু 0 মানে 1, তাহলে 15 গুণ হচ্ছে 1। আচ্ছা, এরপর যদি এটাকে 10 দিয়ে গুণ করি আমাদের আসবে হচ্ছে 2560, এটার মানটা আসবে 2560। আর 9 আর যদি 16 গুণ করে আমাদের কত আসে দেখেন, 9 গুণ 16 144 আসবে। আর এইটা গুণ করলে শুধু 15 15 থেকে যাবে। এখন যদি আমরা সবগুলো যোগ করি, যোগ 15 যোগ 2560, 2719, যেটা হচ্ছে আমাদের দায়িত্ব দশমিক সংখ্যা। তো আশা করি আপনার এই হেক্সাডেসিমাল থেকে দশমিক রূপান্তরও আপনাদের কারো সমস্যা থাকবে না। তারপরে যদি কোনো সমস্যা হয় আপনাদের অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে কমেন্টস করে জানাবেন যে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা করব 7 নম্বর নিয়মে চলে যাব। আমরা অলরেডি 50% নিয়ম শিখে গেছি, 6টা নিয়ম পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা থাকবে না। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা জানাবেন। আর যারা লাইভটা দেখতেছেন বা পরবর্তীতে যারা এটা আমি রেখে দেবো, লাইভটা কেটে দেবো না, তো পরবর্তীতে যারা দেখবেন সবার প্রতি রিকোয়েস্ট থাকবে একটু শেয়ার দিয়ে দিবেন এবং আপনার ফ্রেন্ডকে অবশ্যই মেনশন করবেন। তো আমরা একটু 7 নম্বর নিয়মটা যাই। 7 নম্বর নিয়ম আমরা যেটা শিখবো, আমরা একটা বাইনারি সংখ্যা থেকে অক্টালে যাব।
বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। তাহলে একটা বাইনারি সংখ্যা যদি আমরা লিখি 10101011, এটা একটা বাইনারি সংখ্যা, আমরা পাবো হচ্ছে অক্টাল সংখ্যা। তো এখন যেটা করবো যে বাইনারি থেকে অক্টালে যাওয়ার সময় সবসময় মনে করবেন যে 3টে করে একসাথে করা লাগবে। কারণ হচ্ছে 2 এর পাওয়ার 3 দিলে পাই আমরা 8, তার মানে 2 হচ্ছে বাইনারি সংখ্যার বেস, এটার পাওয়ার 3 দিলে আমরা 8 পাই, এই জন্য 3টে করে একসাথে জড়ো করব। আচ্ছা, আর এখানে একটা কোড ইউজ করতে হবে, সেটা হচ্ছে 3টে কোড। কি 4 2 1, অর্থাৎ 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, এইভাবে করে মনে রাখবেন। আচ্ছা, এবার আগে 3টে কোড একসাথে করি। এই যে এই 3টা 0 1 0, এই 3টে একসাথে করলাম। এই যে এই 3টে একসাথে করি 1 0 1, আর এই যে 2টা এখানে থাকে, আর এখানে কিছু নাই দেখে শূন্য। তাহলে নিয়মটা কি, আমরা ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে 3টে করে একসাথে জড়ো করব। আচ্ছা, যদি কোনো কারণে এদিকে একটা শর্ট করে বা দুটো শর্ট করে শূন্য দিয়ে প্লাগ করে নেব। এরপরে আমাদের যে নিয়মটা, এই যে কোডটা আমরা লিখছি, দেখেন তো কোডের কাজ হচ্ছে যে যেখানে যেখানে 1 আছে, যেখানে যে কোনো 1 আছে, দেখেন এখানে শুরু মাঝ এবং শেষ, মাঝেরটাই 1 আছে, আমরা শুধু মাঝেরটাই এখানে বসাই দেবো। যদি 2টে 1 থাকতো তাহলে এখানে 2টে, শেষে 2টে যোগ করতাম। যদি প্রথম 2টে 1 থাকতো, প্রথম 2টে যোগ করতাম। যদি 3টে 1 থাকতো তাহলে 3টে যোগ করে এখানে বসাতাম যোগফলটা। তাহলে সহজ কথা হচ্ছে যে এখানে মাঝখানেরটাই 1 আছে, শুধু মাঝখানেটাই বসাই দিলাম। আচ্ছা, এবার এখানে প্রথমটা এবং শেষেরটা 1 আছে, এখানে প্রথমটা এবং শেষেরটা আমরা যোগ করবো, 4 আর যোগ করলে হবে 5। এখানে শুধু মাঝখানেটা 1 আছে, মাঝখানে শুধু 2 আছে, 2 বসাই দেবো। তাহলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে 252। এটি হচ্ছে আমার অক্টাল সংখ্যা। আশা করি বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে আপনাদের তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা আরো একটা নিয়ম দেখি, সেটা হচ্ছে যদি এরকম থাকে 1 1 0 1 1 0 1 0, এটা একটা বড় বাইনারি সংখ্যা, আমাকে অক্টাল সংখ্যায় যেতে হবে। আমরা কি শিখছি, যে 3টা করে জড়ো করবো একসাথে। তাহলে আমরা যদি এই যে 3টা জড়ো করি একসাথে 1 1 0, এই যে এই 3টা যদি জড়ো করি 1 1 0, আর এই 3টা যদি জড়ো করি, এটা একই রকম হয়ে গেছে। একটু ঘোরাই দেই, না হলে আসলে অড অড লাগতেছে আর কি। এখানে আমরা আরেকটা 1 দিয়ে দিই, আর এইখান থেকে 0। আচ্ছা, এখানে আমরা একটা 1 দিই, এখানে 0 দিই। তাহলে এই 3টা একসাথে জড়ো করছি, এবার এখান থেকে এই 3টা জড়ো করি 1 1 1, আর এই 3টা জড়ো করি 1 0 1। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন যে আমাদের যে গোপন কোডটা শিখছি, যে এখানে প্রথম 2টে 1 আছে, তার মানে প্রথম 2টে যোগ করবো, 4 আর 2 6, মান হবে 6। আচ্ছা, এরপরে এখানে 3টে 1 আছে, মানে 3টে যোগ করি, 4 আর 2 6 আর 1 7, 7 লিখলাম। এরপরে এখানে প্রথমটা এবং শেষেরটা 1 আছে, তাহলে প্রথমটা এবং শেষেরটা যদি যোগ করি 4 আর 1 5, এখানে লিখবো হচ্ছে 5। তো উত্তরটা আমার হচ্ছে আনসারটা 576, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি আপনাদের বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে সমস্যা হওয়ার কথা না। তারপর সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আচ্ছা, এরপরে যেটা করবো সেটা হচ্ছে 8 নম্বর নিয়ম। আমরা বাইনারি থেকে অক্টালে গেলাম, এবার হচ্ছে অক্টাল থেকে বাইনারি যাবো, তো একটা আরেকটার বিপরীত। একটা অক্টাল সংখ্যা যদি আমরা লিখি, সেটা যদি এরকম হয় 576, এটা একটা অক্টাল সংখ্যা। আপনাকে বলছি হোয়াট ইজ টু বাইনারি। তাহলে আমরা একটু আগে যে কোডটা শিখছি, কোডটা ছিল এরকম যে 4 2 1, এই কোডটা দিয়ে আমরা করবো। এই ডিজিটগুলো একটু সরাই লিখবো 576, এই ডিজিটগুলোকে একটু সরাই লিখবো। আচ্ছা, সরাই লেখার পরে যেটা করবো, যে দেখেন এখানে 6 আছে, তো 6 আমরা কিভাবে যোগ করে পাবো, দেখেন 4 আর 2 6, এই দুটো যোগ করলে আমরা 6 পেয়ে যাই বা 6 পেয়ে যাই। এইটা যেহেতু ব্যবহার করা লাগে না, যেটা ব্যবহার করলে আমরা এইটা পেয়ে যাব, সেইটার নিচে আমরা 1 দেবো, যেটা লাগবে না সেটা থাকবে 0। তাই যেহেতু প্রথম দুটো যোগ করেই আমরা 6 পাই বা 6 পাই, এই জন্য প্রথম দুটোর নিচে আমরা 1 দিলাম, আর এটা যেহেতু ব্যবহার করা লাগে না, এই জন্য 0। আবার দেখেন এখানে আছে কত 7, 4 আর 2 6 আর 1 7, 3টে যোগ করলে এই 7টা পাই। দ্যাটস ওয়াই এখানে আমাদের 3টে নিচে 1 দিতে হবে। আবার 5 কিভাবে পাই, 4 এবং 1 যদি যোগ করি তাহলে 5 পাই। প্রথমটা এবং শেষেরটা যোগ করা লাগে, এই জন্য প্রথমটা এবং শেষেরটা আমরা 1 দেবো। আচ্ছা, শেষ।
অতএব 576 এইটা একটা অক্টাল সংখ্যা, এটার মানটা হচ্ছে বাইনারিতে 10111111110। এটা হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের নিয়মটা। আশা করি এটাও কারো সমস্যা থাকার কথা না। এরপর আমরা 9 নম্বর যে নিয়মটা আছে সেটা নিয়ে আলোচনা করবো। 9 নম্বর হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তো একটা বাইনারি সংখ্যা যদি আমরা নেই, সেটা হচ্ছে অনেক বড় একটা বাইনারি সংখ্যা নিব আমরা, এখান থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করব। তো আমরা জানি বাইনারি বেজ হচ্ছে 2, 2 এর পাওয়ার 4 দিলে পাই আমরা 16। এই জন্য এখানে আমাদের 4টে কোড একসাথে করতে হবে, যেহেতু 4 দিলে 16 পাই। আর হচ্ছে একটা কোড ইউজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এই কোডটা 8421। আগে আমরা ইউজ করছি হচ্ছে এই 3টা অক্টালের সময়, আর হেক্সাডেসিমালের সময় এই 4টে কোড ইউজ করতে হবে। এখন আমরা 4টে কোড একসাথে করি, এই 4টা 1101। এখন এই যে এই 4টা অন করি 1101, এবং এই 4টে যদি একসাথে করি 1010। আচ্ছা, এখন কিন্তু আমাদের যেটা করতে হবে, যেখানে যেখানে 1 আছে ওই ডিজিট গুলো যোগ করবো। দেখেন প্রথমটা এবং হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে 1 আছে, প্রথমটা এবং দ্বিতীয়টা 1 আছে, এবং 8 এবং 2 যোগ করলে হবে 10। এখানে বসাবো 10। আবার বলছি, প্রথমটা এবং হচ্ছে দ্বিতীয়টা 1 আছে, এই জন্য প্রথমটা এবং দ্বিতীয়টা যোগ করবো। যেগুলো 1 আছে সেগুলো যোগ করবো, বাকি একটাও যোগ করা লাগবে না। প্রথম দুইটি এবং লাস্টেরটা 1 আছে, তাহলে প্রথম দুটো যোগ করলে 28 12, আর লাস্টেরটা কত 1 13, তাহলে এখানে হবে 13। প্রথম দুটো এবং লাস্টেরটা 1 আছে, প্রথম দুটো যোগ করলে কত 28 12, আর এক কত 13। আচ্ছা, এখন আমরা জানি এটা সমান হচ্ছে a। আচ্ছা, এই শিখছি আমরা 10 a, b সমান হচ্ছে 11, c সমান হচ্ছে 12, d সমান হচ্ছে 13। তাহলে এই যে d এর মানটা কত হবে? এটা হবে d, এটাও d। আনসারটা কি হবে? a d d 16। আশা করি আপনাদের বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে খুব একটা সমস্যা হবে না। কাজ হচ্ছে কি, এই কোডটা মনে রাখবেন 8421, আর 4টে করে আপনারা ডান থেকে বাম দিকে 4টে করে একসাথে জোড় করবেন। জোড় করার পরে যে যেখানে 1 আছে, এই প্রথমটা এবং সেকেন্ডটা 1 ছিল, এই জন্য প্রথমটা এবং সেকেন্ডটা যোগ করছি, এখানে বসাই দিছি। প্রথম দুইটা এবং শেষেরটা 1 ছিল, প্রথম দুইটা এবং শেষেরটা যোগ করছি, 13 আসছে। প্রথম দুইটা এবং শেষেরটা 1 ছিল, প্রথম দুইটা এবং শেষেরটা যোগ করছি, 13 চলে আসছে। তো এই ছিল হচ্ছে আমাদের টোটাল প্রসেসটা। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে 10 নম্বর নিয়মটা। আমরা এবার হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে ফেরত আসবো। তাহলে একটা হেক্সাডেসিমাল সংখ্যা হলো 859, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, আমাকে বলছে 42। খুব সহজ ব্যাপার। এই যে এ, এই যে 9, এগুলো একটু সরাই লিখলাম। আমরা একটু কোড শিখছি 8421। তাহলে 9 পেতে হলে আমাদের দেখো এইটা আর এটা যোগ করা লাগে, 8 আর 1 9। তাহলে প্রথমটা এবং শেষেরটা ব্যবহার করলে আমরা 9 পাই। এই জন্য প্রথমটা শেষেরটা নিচে 1 দিব, আর মাঝখানে দুইটা ব্যবহার করা লাগে নাই, এই জন্য 0 দিব। সহজ কথা। 9 কিভাবে পাবো? প্রথমটা এবং শেষেরটা যোগ করলে 9 পাবো। প্রথমটা এবং শেষেরটা নিচে 1 দিছি, মাঝখানে দুইটা ব্যবহার করা লাগে নাই, 0 দিছি। f মানে হচ্ছে 16, আমরা f মানে সরি 15, f মানে হচ্ছে 15। এখন 15 কিভাবে পাই দেখেন, 8 আর 4 12, আর 14 আর 1 15, এই 4টে যোগ করলেই 15 পাই, এবং 4টের নিচেই 1 দিছি। আচ্ছা, এই মানে হচ্ছে 10, কারণ হেক্সাডেসিমালের কোডগুলো আমি আগে লিখে দিয়েছি। এবার 10 কিভাবে পাই দেখেন, 8 এবং হচ্ছে 2, 8 আর 2, অর্থাৎ এইটা আর এটা যোগ করলে 10 পাই। এই জন্য এইটা আর এটা হচ্ছে 1 হবে, আর বাকি দুটো 0। আশা করি বুঝতে অসুবিধা থাকার কথা না। আমরা আনসারটা লিখবো A89, এটা হেক্সাডেসিমাল ছিল 1010, 4টে 1। এই ছিল আমাদের বাইনারি সংখ্যাটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 11 নম্বর যে নিয়মটা, সেটা একটু মানে লেন্দি প্রসেস, খুব মনোযোগ সহকারে দেখবেন। এটা হচ্ছে অক্টাল থেকে আমরা যাব হচ্ছে হেক্সাডেসিমাল। আমরা জাস্ট ক্লাসের শেষের দিকে চলে আসছি।
একটা অক্টাল সংখ্যা লিখলাম 576, এটা একটা অক্টাল সংখ্যা। আমাকে বলছে হোয়াট ইজ 16তে যেতে হবে। প্রথম কাজ হচ্ছে আমরা অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করবো। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে আমরা একটু আগে শিখছি যে 3টে করে জড়ো করা লাগে, বিট করা লাগে। তাহলে আমরা একটা কোড শিখছিলাম, সেটা হচ্ছে 421। আবার বলছি, অক্টাল থেকে যদি বাইনারিতে রূপান্তর করবো সেক্ষেত্রে একটা কোড শিখছিলাম আমরা একটু আগে ক্লাসে, যে 421, এই কোডটা দিয়ে আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করবো। এখন 6 কিভাবে পাই দেখেন, প্রথম দুটো যোগ করলে 6 পাই, এই জন্য প্রথম দুটো নিচে 1, এটা যেহেতু ব্যবহার করা লাগে নাই, 0। এরপরে 7, 4 আর 200 আর 1 7, 3টে ব্যবহার করলে 7 পাই, 3টে নিচেই 1। 5 কিভাবে পাই, 4 এবং 1 যোগ করলে 5 পাই, মাঝখানেটা ব্যবহার করা লাগে নাই, যেন মাঝখানেটা 0। তাহলে এটা ছিল বাইনারি থেকে অক্টাল থেকে বাইনারি করা, কিন্তু আমাকে যেতে হবে হেক্সাডেসিমালে। এখন আমরা যেটা করবো, এই বাইনারি ডিজিট গুলোকে হেক্সাডেসিমালে রূপান্তর করবো। তো মাত্রই আমরা শিখলাম যে বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে হলে 4টে করে বিট একসাথে করা লাগে। তাহলে আমরা যেটা করবো, এই যে এই 4টে বিট একসাথে করবো, 1 1 1 0, এই যে এই 4টে বিট একসাথে করবো, 0 1 1 1, আর এখানে একটা 1 থেকে যায়, সামনে আরো 3টে শূন্য দিয়ে 4টে বানায় নেব। এখন আমরা জানি বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে হলে 8টা কোড, মানে 4টে কোড লাগে। সেক্ষেত্রে এই কোডটা আমরা শিখছিলাম আগেই। প্রথম 3টে 1 আছে, প্রথম 3টে যোগ করি, 8 আছে 12 আর হচ্ছে 2 14, 14 মানে হচ্ছে 3। শেষের 3টে 1 আছে, এই 3টে আমরা যোগ করবো, 4 2 6 আর 7। শেষের একটাই 1 আছে, মানে এই 1টাই বসে যাবে। তাহলে আনসারটা একদম আমাদের হচ্ছে 178। এটা ছিল একটা অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের নিয়মটা। এখন আমরা একদম সর্বশেষ যে নিয়মটা আছে, এই নিয়মটা নিয়ে একটু আলোচনা করব, সবাই একটু খেয়াল করবেন। 12 নম্বর নিয়মটা, সেটা হচ্ছে আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টাল রূপান্তর করব। তো হেক্সাডেসিমাল থেকে অক্টাল রূপান্তর করতে গেলে আমাদের যেটা করতে হবে, একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখলাম 7, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। প্রথম কাজ হচ্ছে কি, ডিজিট গুলোকে একটু দূরে সরাই সরাই লিখবো, লিখে এটাকে বাইনারিতে রূপান্তর করবো। আবার বলছি, আমরা যখন অক্টাল থেকে হেক্সাডেসিমালে গেছিলাম, আগে বাইনারি করছিলাম, তারপরে ওটাকে হেক্সাডেসিমালে নিয়েছিলাম। সেম ভাবে হেক্সাডেসিমাল থেকে যখন অক্টালে যাব, আগে এটাকে বাইনারি করবো, বাইনারি থেকে অক্টালে যাব। তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারি নিয়ম হচ্ছে 8421, এই কোডটা ইউজ করবো। 7 কিভাবে পাই, এই যে 3টে যোগ করলে আমরা 7 পাই, তার মানে 0 1 1। আচ্ছা, 15 কিভাবে পাই, আমরা 4টে যোগ করলে 15 পাই, তার মানে 1 1 1, কারণ এটার মান হচ্ছে 15, এটার মান হচ্ছে 10। 10 কিভাবে পাই দেখেন তোমরা, এই যে এইটা আর এটা যদি যোগ করি, 8 আর 2 10, তাহলে এটা 1010। আশা করি বুঝতে পারছেন। আবার বলছি, এই 10 কিভাবে পাই, এইটা আর এটা যোগ করলে 10 পাই, এবং এইটা আর এটা নিচে 1 দিছি, এইটা এটা লাগে নাই, এই জন্য এই দুটো হচ্ছে 0 রাখছি। এখন এই যে বাইনারি মানটা পাইছি, এটাকে আমরা অক্টালে রূপান্তর করবো। বাইনারি থেকে অক্টালে রূপান্তরের নিয়মটা হচ্ছে 3টে করে বিট একসাথে করা। এই যে 3টে একসাথে করলাম, এখান থেকে একটা আর এই দুইটা 1 1 0, এই দুইটা আর এই একটা 0 1 1, আর এই 3টা 1 0 1। আচ্ছা, এখন যেহেতু বাইনারি থেকে অক্টালে যাবে, তাহলে আমাদের কোড লাগবে 3টা। 3টে কোড হলে আমরা যেটা করবো, দেখেন 3টে 1 আছে, তাহলে এই 3টে আমরা যোগ করি, 4 আর 2 6 আর 1 7। প্রথম দুইটা 1 আছে, তাহলে প্রথম দুটো যোগ করি, 4 আর 2 6। শেষের দুইটা 1 আছে, শেষের দুটো যোগ করি, 2 আর 1 3। প্রথমটা এবং শেষেরটা 1 আছে, 4 আর 1 5, তাহলে এখানে হবে 5। তাহলে ফাইনালি আমাদের যে রেজাল্ট আসলো, a 8 7 16 সমান সমান 5 3 6 7, এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। তো এই ছিল হচ্ছে আমাদের টোটাল 12টা নিয়ম, অর্থাৎ আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে চ্যাপ্টারটা আমাদের ছিল, তো সেখানে টোটাল হচ্ছে 12টা নিয়ম হয়। তো এই 12টা নিয়ম দিয়ে আপনাদেরকে খুব সুন্দর করে A to Z বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি কারো সমস্যা থাকে, অবশ্যই আপনারা যেটা করবেন, কমেন্টস করে জানাবেন, যাতে পরবর্তী যে লাইভ ক্লাসটা হবে, ওই ক্লাসে আমি চেষ্টা করবো যে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে বোঝা দেওয়ার জন্য আর কি। যারা ক্লাসটা দেখতেছেন বা যেহেতু ক্লাসটা রেখে দেবো,
সো পরবর্তীতে যারা দেখবেন দায়িত্ব থাকবে অবশ্যই কমেন্টস করবেন বা ক্লাসটা কেমন লাগবে সেটা জানাবেন, এবং হচ্ছে এটাকে একটু শেয়ার করে দিবেন এবং আপনাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবেন। সবাই কমপক্ষে একজন ফ্রেন্ডকেও মেনশন করার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে যেটা হবে যে পরবর্তীতে আমি অন্য যে ক্লাসগুলো নেব এটা আপনার বন্ধু দেখতে পাবে, যেটা হলো আপনার উপকার হবে, আপনার বন্ধুর উপকার হবে আর কি। আর আমার জন্য ভালো লাগবে যে আমার ক্লাসটা যত বেশি মানুষ দেখবে আমি তত বেশি ইন্সপায়ার হবো। আচ্ছা, এখন এই ক্লাসটা আপনারা ফেসবুকে যারা দেখতেছেন তারা তো ফেসবুকে বুঝতেছেন যে আমাদের একটা পেজ আছে। এটা হচ্ছে এই পেজটা, অ্যাকাউন্টিং টিউটর, সরি জেনারেল স্যার। এটা আমাদের ফেসবুক পেজে। এটা আমরা যদি ইউটিউবে যেয়ে সার্চ দেই, সরাসরি দেখবেন এই নামে একটা সার্চ দিবেন, দেখবেন যে ইউটিউবে একটা চ্যানেল পাবেন। ওই চ্যানেলটাও এই ক্লাসগুলো খুব সুন্দর করে সাজানো থাকবে। সো আপনারা যেটা করবেন যে ইউটিউব থেকে দেখলে যেটা হবে আপনার জন্য সুবিধা হবে কি, আপনি চাইলে ডাউনলোড করে রেখে দিতে পারবেন, পরবর্তীতে দেখতে পাবেন। বা যাদের নেট সমস্যা আছে তারা এক জায়গা থেকে ডাউনলোড করে নিয়ে বাসায় দিয়ে এসে দেখতে পাবেন। এই জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব থেকে দেখবেন তারা একটু ইউটিউবে দিয়ে এই নামে একটু সার্চ দিবেন, যে চ্যানেলটা পাবেন সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার যে পেজটা আছে পেজের ভিতরে দেখবেন যে আপনার এগুলা ইউটিউব চ্যানেলের একটা লিঙ্ক দেওয়া আছে। তো চাইলে ওখান থেকে আপনারা লিঙ্কে প্রবেশ করে ক্লাসগুলো দেখে নিতে পারবেন। আর এই প্রত্যেকটা যে নিয়ম, টোটাল 12টা নিয়মের একটা শীট আমরা অলরেডি আপলোড করে দিয়েছিলাম। আমরা এটাকে আবার রিভিউ করে আবার একটু আপলোড করে দিব যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ধন্যবাদ সকলকে অ্যাকাউন্টিং টিউটর দিনার স্যারের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।